আবারও আসলাম একটা গল্প নিয়ে, বৃন্দাবনের গল্প। কি ভালো লাগছে না আমাদের ভারতীয় সংস্কৃতি বিদেশিদের মুখে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্যি আসল শান্তি কিন্তু এখানে, আমাদের ভারতীয় সংস্কৃতিতে। সবাই এক, আমরা এটাই বোঝা যায়। আসল যতই চাকচিক্য, টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ি গাড়ি সব কিছু থাকুক না কেন, জীবনের আসল শান্তিটা কিন্তু স্পিরিচুয়ালিটিতে। ভক্তি পথে, ভক্তি মার্গে যে শান্তি, আসল শান্তি পাওয়া যায়, নিজেকে খুঁজে পাওয়া যায়, নিজের ভেতরে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, সেই শান্তিটা কিন্তু বাইরের চাকচিক্যের মধ্যে নেই। সেটাই মন্দিরে আসলেই বোঝা যায়। বৃন্দাবন তো বৃন্দাবন, শ্রীকৃষ্ণ ধাম, অপূর্ব সুন্দর। কিছুক্ষণ আগে ইস্কন মন্দিরে গেছিলাম, সেখানে হচ্ছে বলরাম এবং শ্রীকৃষ্ণ পূজিত হন। এখন এসেছি মোহময়ী এক সুন্দর সাক্ষী হতে প্রেম মন্দিরে। বৃন্দাবনের সব থেকে সুন্দর মন্দির হচ্ছে প্রেম মন্দির। এখানে রাধাকৃষ্ণের কি বলবো আর, এত সুন্দর মূর্তি, এত সুন্দর বিগ্রহ যে মোহময়ী হয়ে যাচ্ছিলাম যতই দেখছিলাম। এবং এই মন্দিরটা দেখো, মন্দিরটার কারুকার্য এত নিখুঁত, এত নিপুণ, এত সুন্দর। সত্যি একেই বলে শিল্প। ভগবানের সৃষ্টি মানুষ, এবং মানুষের হাতেই ভগবানের নির্মাণ, ভগবানের মূর্তির নির্মাণ, ভগবানের মন্দিরের নির্মাণ সেই মানুষেরই হাতে। কি লীলা না বলো? সত্যি আমরা একে অপরের প্রতিবিম্ব। ভগবান সৃষ্টি করেছে এই জগৎকে, আর এই জগতের প্রত্যেকটা কোণায় কোণায়, প্রত্যেকটা মানুষের হাতেই ভগবানের মূর্তি এবং মন্দির তৈরি হচ্ছে। ভগবান তো আমাদের মধ্যেই আছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবানের বাস। ভগবান আমাদের হৃদয়ে বিরাজ করে। শুধু দু চোখ ভরে ভগবানকে দেখতে হলে একটু চোখটা বন্ধই করতে হবে। ঠিকই বলেছি, দু চোখ ভরে দেখছি, কিন্তু চোখ বন্ধ করে ভগবানের আওয়াজ শুনতে পাচ্ছি। ভগবানের আওয়াজ শুনতে পাওয়া যায় নিজের হৃদয়ের মধ্যে দিয়ে। আমাদের ঠিক ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, যখন ভেতর থেকে একটা আওয়াজ আসে, সেটাকে আমরা বলি বিবেক। সেই বিবেকের ভেতরের যে আওয়াজ, সেটাই হচ্ছে ভগবানের আওয়াজ, পরম ব্রহ্ম পরমাত্মার আওয়াজ। কি অপরূপ সুন্দর। তারপর সকালবেলা কি চলে আসলাম বাঁকে বিহারী মন্দিরে। কত যে ফটো ভিডিও দেখেছি, দেখে দেখে শুধু অপেক্ষা করতাম, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, হে মাধব, হে নাথ, তুমি আমায় কবে তোমার কাছে নিয়ে যাবে বাঁকে বিহারী মন্দিরে, বৃন্দাবনে আমি ঘুরে বেড়াবো। অনেক অনেক দিনের এটা আমার প্রতীক্ষা ছিল, বলো সাধনাই ছিল। ভক্তিপথে আসার পর থেকে যে বৃন্দাবন যাব, আমার মাধব, আমার নাথ যেখানে জন্মগ্রহণ করেছে, সেইখানে সাক্ষী হয়ে থাকবো আমিও। ভগবান আমার ইচ্ছা পূরণ করলো। বলে না, ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়, সেটাই প্রমাণ। ধ্যানের মাধ্যমে অমরনাথের গুহা যখন দেখেছিলাম, বাবা আমাকে সেই অমরনাথ গুহারও সাক্ষী করিয়েছিলেন। আর তীব্র ইচ্ছা ছিল বৃন্দাবন মথুরা যাওয়ার। টিকিটও কেটেছিলাম গত বছর, কিন্তু তখন হয়তো মাধবের ডাক আসেনি, তাই কোনো না কোনো কারণে টিকিটটা ক্যান্সেলও করেছিলাম। বলে না, যখন ভগবানের ডাক আসবে তুমি তখনই তার কাছে যেতে পারবে। তার জন্য দরকার হয় তীব্র সাধনা, তীব্র ভক্তি, ডিভোশন এবং সারেন্ডার, অটুট বিশ্বাস, এবং ধ্যানের মাধ্যমে তাকে, তার প্রত্যেকটা মুহূর্ত, তার প্রত্যেকটা স্পন্দনকে অনুভব করা, এবং তার দেখানো পথে চলা, তার দেখানো পথে সবাইকে সেবা করা, দয়া করা, করুণা করা, সাহায্য করা, পজিটিভ থাকা এবং পজিটিভিটি স্প্রেড করা। তবেই ভগবান দেখবে একটা সময় তোমায় ডেকে নেবে। ধ্যানের মাধ্যমে অফুরন্ত চোখে জল ঝরেছিল একটা সময়। ডিপ ধ্যানে যখন আমি মাধবের দর্শন পাই, রাধারানীর দর্শন পাই, এবং নিজেকে দেখতে পারি যে বৃন্দাবনে হাঁটছি,
সেই দিন আমি প্রচণ্ড ধ্যানের মধ্যেই, অটুট ধ্যানের মধ্যে, ডিপ ধ্যানের মধ্যে থেকে যখন সেই ধ্যানের মধ্যে ভিশন পাই, শুধু চোখ থেকে ঝর্ণার মতো চোখ থেকে জল ঝরছিল। খুব আনন্দের জল ছিল, সুখের জল ছিল, ভক্তির জল ছিল, ভগবানের ভক্তিতে। ভগবান যখন সত্যিকারের তোমায় স্মরণ করে না, তোমার ভেতর থেকে তোমাকে তার করে নেয়, তখন ভগবানের ডাকেতে, ভগবানের ভক্তিতে, প্রেমেতে, স্নেহতে চোখ থেকে জল বেরোয়। সত্যি আধ্যাত্মিকতা এমন এক নেশা, যে নেশা একবার যদি কারোর ধরে যায় না, সে নেশায় মানুষ ডুবে যেতে চায়, দিনের পর দিন ডুবে যেতে চায়। কারণ আধ্যাত্মিকতা যে জ্ঞান দেবে তোমাকে প্রত্যেক দিন, প্রত্যেক নিয়ত, তুমি প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু পরিস্থিতি, কিছু না কিছু জিনিসের থেকে কিছু না কিছু শিখবে, এবং সেই শেখার মধ্যে এত শান্তি আছে, এত একাগ্রতা আছে, এত ভালোবাসা আছে, এত স্নিগ্ধতা, সরলতা, নির্মলতা, কোমলতা, যা এই বাহ্যিক আড়ম্বরের মধ্যে কিন্তু কোথাও নেই। ছোটবেলা থেকে তো অনেক জায়গায় অনেক রকম চাকরি করলাম, অনেক দায়িত্ব পালন করলাম, সব কিছুই করেছি, কিন্তু কোথাও একটা আনন্দ তো থাকতাম, খুশি থাকতাম, কোথাও একটা শান্তির অপূর্ণতা রয়েই গেছিল, যেই শান্তিটা ভগবানের সান্নিধ্যে এসে আমি পেয়ে গেলাম। বলি না, জীবনের অটুট শান্তি ভগবানের কাছেই আছে। অনেকে ভগবান বলে মানো, অনেকে হয়তো মানো না। প্রকৃতি অ্যাকচুয়ালি ভগবান, কারণ ভগবানকে তো আমরা সাক্ষাৎকার কেউই কখনো পাইনি, তাই না? ভগবান ছেলে না মেয়ে, ভগবান হচ্ছে একটা শূন্যতা, একটা দিব্যতা, একটা কনসাসনেস। শিব ভক্তি বলো, কৃষ্ণ ভক্তি বলো, সবই এক, শূন্যতা, একটা শুদ্ধ পবিত্র চেতনা, যেই চেতনা আমাদের মধ্যে বিদ্যমান আছে। শুধু সেই চেতনাকে একটু জাগিয়ে তুলতে হবে ধ্যানের মাধ্যমে, চোখ বন্ধ করে, নিঃশ্বাসের সাথে জড়িয়ে, এবং নিজের ভেতরে নিজের বিবেককে প্রতিনিয়ত জিজ্ঞেস করতে হবে যে আমরা যা কর্ম করছি ঠিক করছি তো? যদি কিছু ভুল করে থাকি সেটাকে শুধরে নিতে হবে। আমরা যে কথা অন্যের মুখ থেকে নিজের জন্য শুনতে পছন্দ করি, সেই রকমই আমাদেরও মুখের বাণী হওয়া উচিত অন্যের প্রতি। আমাদের মুখের বাণীতে কেউ যেন কখনো কষ্ট না পায়, দুঃখ না পায়। আমরা যেন কারোর হাসির কারণ হতে পারি, সুখের কারণ হতে পারি, আনন্দের কারণ হতে পারি, সাহায্যের কারণ হতে পারি। শুধু নিজেকে জানো, নিজেকে দেখো, নিজেকে বোঝো, জিজ্ঞেস করো যে আমি কে, কেন এই পৃথিবীতে আমার আসা, কি কি কারণে আমার সাথে আজ পর্যন্ত যা যা ঘটেছে তার পেছনে অ্যাকচুয়ালি কারণটা কি? অ্যাকচুয়ালি কি খুশি অন্য কারোর হাতে, নাকি আমার খুশি আমার নিজেরই হাতে? সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরা পেয়ে যাবে। শুধু নিজে একটা টাইমে একটু সারেন্ডার করো ভগবানকে বা প্রকৃতির কাছে, এবং চোখ বন্ধ করে ধ্যান করো। ধ্যানের মধ্যে তোমরা অটুট অলৌকিক সব প্রশ্নের উত্তর পাবে, যেরকম রামকৃষ্ণ পরমহংস পেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ পেয়েছিলেন, যেরকম গৌতম আজ বুদ্ধ হয়েছিল এবং বৌদ্ধ ধর্মের প্রচার হয়ে গেল। সবই কিন্তু এনলাইটমেন্ট হয়েছে ধ্যানের মাধ্যমে। শুধু ধ্যান করে যাও, নিজের আত্মাকে সেই পরম ব্রহ্ম পরমাত্মায় বিলীন করে দাও। আমাদের লক্ষ্য হচ্ছে সেই পরম ব্রহ্ম পরমাত্মায় বিলীন হওয়া, শুদ্ধ পবিত্র চেতনা। এত ভালো লেগেছিল বৃন্দাবনটা ঘুরতে। বৃন্দাবনের বিভিন্ন মন্দির ঘুরেছি, বাঁকে বিহারী মন্দির গেছি, তারপর রাধা রমনজির মন্দির গেছি, রাধা বল্লভজির মন্দির গেছি, নিধিবন গেছি, যেখানে অগাধ তুলসী মহারানীরা বিচরণ করেন। শ্রীকৃষ্ণ ওই নিধিবনে বিভিন্ন গোপিনীদের সাথে লীলা করতেন। তো এখন সেই গোপিনীরা তুলসী মহারানীর গাছ রূপে ওখানে রয়ে গেছেন। কথিত আছে নাকি এখনও নাকি সন্ধ্যার পরে ওখানে রাধা রানী এবং শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে আসেন, লীলা করেন। সকালে যখন মন্দিরের দরজা খোলা হয়, নাকি দেখা হয় যে সব জিনিসপত্র যেরকম আগে দিন ঠাকুরমশাইরা সাজিয়ে রেখে যায়, শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপিনীদের বস্ত্র, গয়নাগাটি সব নাকি ছড়ানো ছেটানো থাকে সকালে দরজা খুলে। এটাই শোনা গেল ওখানে। সবই তো বিশ্বাসের উপর, তাই না? কেউ হয়তো ভাবতে পারে এরকম কি হতে পারে, কিন্তু আমার মনে হয় বিশ্বাস করলে সবই সম্ভব। যাই হোক, বিকেলবেলা আরও কিছু মন্দির দর্শনেতে চলে এসেছিলাম, যেখানে এখানে একটি চারধাম বলে মন্দির ছিল, যেখানে বৈষ্ণব মাতার মন্দির ছিল। মেন মাতার মন্দির হচ্ছে বৈষ্ণব মাতা, তারপর শনি মন্দির ছিল, শিবধাম ছিল এবং রাধাকৃষ্ণ ধাম ছিল। তাই প্রত্যেকটা মন্দিরই খুব ভালোভাবে দর্শন করলাম। এত ভালো লাগছিল, এত স্নিগ্ধ একটা বিকেল কাটালাম। সত্যি
খুব শান্তি লাগছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। অপরূপ এক সন্ধ্যার সাক্ষী হয়ে রইলাম। অনেক অনেক ধন্যবাদ রাধা মাধব আমার এই ইচ্ছাটা পূরণ করানোর জন্য। কত দিনের যে ইচ্ছা ছিল যে আমি রাধা মাধব তোমার জন্মস্থান মথুরা বৃন্দাবন বার্সানায় আসবার, সেই ইচ্ছাটাও তুমি পূরণ করলে। সত্যি এই আধ্যাত্মিকতা আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতিটা দিয়েছে। আমার জীবন সত্যি পূর্ণ, সত্যি খুব পূর্ণ এবং খুব খুশি এবং খুব শান্তি অনুভব করি। প্রত্যেক দিন রাতে খুব শান্তি, একটা হাসি মুখে ঘুমোতে যাই। সব কিছু হচ্ছে এই ইউনিভার্স এবং ভগবানের কৃপাতে। যবে থেকে আধ্যাত্মিকতার পথে এসেছি, বা ভগবানই অ্যাকচুয়ালি আমাকে নিয়েছে, তার করে নিয়েছে, কারণ ভগবান না চাইলে হওয়া যায় না ভগবানের ভক্ত, তবে থেকে জীবনের যেন মানেটাই বদলে গেছে। এবং যাই আমার মনে ইচ্ছা হয় সবটাই ম্যানিফেস্ট হয়ে যায়। সব ইচ্ছে আমার একে একে পূরণ হচ্ছে এবং সবই পজিটিভ হইতে, কিছু না কিছু ভালো। অমরনাথের ওই অত প্রাকৃতিক সৌন্দর্য, মহাদেবের গমগমে চারিদিকের ধ্বনি এবং মহাদেবের প্রতি একান্ত তীব্র এক চেতনা জেগে ওঠা, চোখ থেকে জল পড়া, মহাদেবের হাতে মহাদেবের ত্রিশূল অমরনাথের গুহা থেকে পাওয়া ব্লেসিংস ছাড়া আর কী বলে। প্রতি মুহূর্তে ভগবান আমাকে বুঝিয়ে যাচ্ছে যে আমরা আছি তোর সাথে, তুই শুধু ভক্তিপথে এগিয়ে যা আর বিশ্বাস রাখ, বাস আর কিছু না। আর শুধু দয়া করো না, পজিটিভিটির সাথে। আজ শ্রীকৃষ্ণের ধামে আসতে পারলাম, সেটাও তাদের শ্রীকৃষ্ণ রাধারানী না ডাকলে শুনেছি বৃন্দাবনে আসা সম্ভব না। তো রাধা মাধবের কৃপাতে এবং ব্লেসিংসের ডাকেতে সেখানেও আসলাম। এবং জানো তো, ইস্কন মন্দিরে যখন গেছিলাম, ওখানে কার্তিক মাসে যেহেতু গেছিলাম, ওখানে দীপদান প্রক্রিয়া হচ্ছিল। তো আমিও আরতি করেছিলাম, সবার হাতে একটা করে প্রদীপ দেওয়া হচ্ছিল। আরতি করে যখন প্রদীপটা রাখতে যাব, ওখানে একটা বাঁশি ছিল ময়ূরের পেখম দেওয়া। ঠিক কিছুক্ষণ আগে যখন মন্দিরে যাওয়ার আগে পথ ধরে হাঁটছিলাম, আমার মনে হচ্ছিল বিভিন্ন জায়গায় বাঁশি বিক্রি হচ্ছিল, দেখে মনে হচ্ছিল একটা কিনলে হয়। তা কিনি আর নি, তা ওখানে তো চলে গেছি। তা আমাকে হাতে দীপ দেওয়া হলো। আমিও আরতি করে যখন দীপটা রাখতে যাব, ওখানে ঠিক সেম যেরকম বাঁশি আমি রাস্তায় দেখেছিলাম, ইচ্ছা হয়েছিল কিনতে, কিন্তু কিনিনি, ওই রকমই বাঁশি দেখলাম ওখানে রাখা। হঠাৎ করে কেন জানি না মনের ভেতর থেকে একটা আওয়াজ আসলো যে এই বাঁশিটা তোর জন্যই রাখা, কেউ আমাকে এখানে দিয়ে গেছে, কিন্তু তুই নে, এটা আমি তোকে দিলাম। তো আমি সেখান থেকে বাঁশিটা তুললাম। একটা মনের মধ্যে আলাদাই আনন্দ আর স্বতঃস্ফূর্ততা হলো যে কিছুক্ষণ আগে রাস্তায় আমি বাঁশিটা দেখলাম, ইচ্ছা হয়েছিল কিনতে, কিন্তু কিনলাম না। এখন যখন মন্দিরের ভেতরে আসলাম এবং সামনে শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল, এবং কৃষ্ণের দিকে তাকিয়ে দীপ রাখার সময় শ্রীকৃষ্ণ যেন ভেতর থেকেই বললো যে এই বাঁশিটা তোর জন্যই রাখা, তোর ইচ্ছা হয়েছিল, কেউ আমাকে এখানে দিয়ে গেছে, কিন্তু এটা তুই নে, তোকে আমি দিলাম, বৃন্দাবনের ভালোবাসার প্রতীক হিসাবে তুই নিয়ে যা। তো সেই বাঁশিটি আমি নিয়ে এসেছি বৃন্দাবন থেকে, আছে আমার কাছে রাখা। অমরনাথে গিয়ে মহাদেবের ত্রিশূল আর বৃন্দাবন থেকে পাওয়া মাধবের বাঁশি, এটাই হচ্ছে ভক্তিপথে আমার পুরস্কার, আধ্যাত্মিকতার শুভ চেতনা। সত্যি আমি খুবই কৃতজ্ঞ, আমি সত্যি খুবই ব্লেসড যে আমি এই আধ্যাত্মিক জীবন পেয়েছি। সবার পক্ষে এই জীবনে আসা বা অ্যাকসেপ্টেন্স হয়তো সম্ভব না, কিন্তু আমি বলবো তোমরা সবাই একটু করে চেষ্টা করো, কারণ এই জীবনে যে শান্তিটা তোমরা পাবে না, অন্য কোনো জীবনে পাবে না। আমি এই ভিডিওটা যারাই দেখছো, আমি একটুখানি প্রশ্ন করব সবাইকে, প্রত্যেকে রাত্রিবেলা ঘুমানোর আগে বা যখন তোমরা একা থাকবে, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একবার হলেও জিজ্ঞেস করো তো, একবার হলেও নিজেকে জিজ্ঞেস করো, ঘর বন্ধ রেখে নিজেকে প্রশ্ন করো, সত্যি কি তুমি শান্তিতে আছো? সত্যি কি তুমি খুশিতে আছো? তোমার জীবনে যা যা ঘটেছে বা যা যা ঘটছে, তার সব কিছুর জন্য অ্যাকচুয়ালি দায়ী কে? এই প্রশ্নগুলো নিজেকে করো, দেখবে নিজের মনের ভেতর থেকে যে উত্তর দেবে সেই হচ্ছে ভগবান, সেই হচ্ছে ব্রহ্মাণ্ড, সেই হচ্ছে ইউনিভার্স। শুধু যখন আওয়াজ দেবে না, সেই আওয়াজের সাথে সাথে তোমরা এগিয়ে যাও। একবার ধ্যান করো, সবাইকে বলবো ধ্যান করো। ধ্যানের মধ্যে তোমরা সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে, নিজেকে খুঁজে পাবে, নিজেকে জানতে পারবে যে তুমি কে, কেন এসেছো। আমরা তো আত্মা,
এই দেহটাকেও আমাদেরকে কিন্তু এখানে রেখেই যেতে হবে। আমরা না কিছু নিয়ে এসেছি, না কিছু নিয়ে যাব। তো কিসের এত অহংকার, কিসের এত দম্ভ, কিসের এত ইগো, কিসের এত রাগ, কিসের এত ঘৃণা? আমরা যদি সহজ সরল হৃদয় সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে পারি এবং নিজেদেরকে একটু শুধরে নিই, নিজেদেরকে সরল সহজভাবে সব কিছু অ্যাকসেপ্টেন্সের সাথে, পজিটিভিটির সাথে চলতে পারি, দয়া করুণার সাথে, তাহলে কিন্তু জীবনটা খুব সহজ হয়ে যায়। আর আমাদের সাথে যা যা ঘটছে তার সব প্রশ্নের উত্তর আমাদের কাছেই আছে। শুধু একটু প্রশ্নটা নিজেকে করতে হবে, নিজের ভেতরে করতে হবে। শুধু করো এই প্রশ্নটা, তোমরা নিজেকে দেখো, নিজের বিবেক তোমাকে এই উত্তর দিয়ে দেবে। হয় কোনো না কোনো ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, এমন কিছু চোখের সামনে যে ভিডিওর মাধ্যমে হয়তো কোনো উত্তর পেয়ে গেলে, বা কিছু না কিছু ঘটবে তোমাদের সামনে, যেগুলো আমি অনুভব করেছি টানা 2-2.5 বছর ধরে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি চাইবো আমি যে শান্তিটা পেয়েছি জীবনে, যে সমৃদ্ধি পেয়েছি, টাকা পয়সার সমৃদ্ধি না, মানসিক শান্তি হচ্ছে আসল সফলতা। আমার কাছে একটা মানুষ সফল কখন হতে পারে? যখন সে মানসিকভাবে শান্তিতে থাকে এবং শারীরিকভাবে সুস্থ থাকে, তাকে কখনো কোনো ওষুধ খেতে হয় না। সে হচ্ছে আসল ধনী, আসল সফল জীবন। যে সফলতা আমি পেয়েছি, মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, এবং প্রত্যেকটা ইচ্ছা আমার ম্যানিফেস্ট হচ্ছে, প্রত্যেকটা ইচ্ছা ভগবান যেন পূরণ করে দিচ্ছে। এবং ইচ্ছা অ্যাকচুয়ালি করতেও হয় না, ভগবানই সেগুলো ভিশনের মাধ্যমে আমায় দেখায় ধ্যানে, এবং সেগুলো অটোমেটিক হতে থাকে আমার সাথে। অনেক অলৌকিক ঘটনাও আমার সাথে ঘটেছে, তা না হয় পরে একদিন কোনো গল্পতে বলবো। যাই হোক, তোমরা নিজেকে জিজ্ঞেস করো, এটা ইস্কন মন্দির, এটা ইস্কন মন্দির অ্যাকচুয়ালি ইস্কন তোমার বৃন্দাবনে আরও একটা অনেক বড় 700 ফুট উঁচু, মানে শুনলাম যে ওয়ার্ল্ডের সব থেকে টপ মন্দির, চারোধ্যায় মন্দির, বৃন্দাবন চারোধ্যায় মন্দির। এটা তোমরা গুগলে সার্চ করলেও দেখতে পারবে। প্রায় 700 ফুট উঁচু। একটু কাজ বাকি আছে, বাইরের দিকে কাজ হচ্ছিল, বাট মন্দিরটা না অসাধারণ সুন্দর, ভীষণ সুন্দর। সেই গ্রিসের থেকে গ্রানাইট পাথর দিয়ে যেরকম মায়াপুরের মন্দিরটা তৈরি হচ্ছে, যেই রকম গ্রানাইট পাথর, ঠিক সেই রকম অসম্ভব সুন্দর। আশা করি কিছুক্ষণ আগে তোমরা ভিডিওতে দেখতেই পেলে। মানে একদম শান্তিতে মনটা ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল এখানেই থাকবো, আর ফিরে যাব না। কলকাতার ওই যান্ত্রিক যানজট আর কোলাহলের মধ্যে না শান্তি খুঁজে পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় এইখানেতেই, ভগবানের স্থানে, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায়, নিজের ভেতরটাকে খুঁজে পাওয়া যায়। আধ্যাত্মিকতার নেশা এত গভীর, এত গভীর, যে সত্যিকারের যার একবার ধরবে তার সেই নেশা থেকে বেরোতে ইচ্ছা করবে না। যাই হোক, বৃন্দাবনের অনেক গল্প করলাম। এরপর বার্সানা যাব, রাধারানীর জন্মস্থান, সেখানেরও কিছু গল্প করব, তোমাদের সাথে গল্প নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুশি থাকো, ভগবান তোমাদের সবার মঙ্গল করুন। গড ব্লেস ইউ এভরিওয়ান। হরে কৃষ্ণ, রাধে রাধে।